নদিয়ার রানাঘাটের ঐতিহ্য রবীন্দ্র ভবন, আর সেই রানাঘাটের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে একসময় উদ্যোগী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার রানাঘাট জুড়ে। নদিয়ার রানাঘাটের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন 2000 সালের বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটি বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয় প্রশাসনের তরফ থেকে। দীর্ঘ প্রয়াসের পরেও সেই রবীন্দ্র ভবনকে ঠিক করা সম্ভব হয়নি। এরপরই রানাঘাটের একটি জনপ্রিয় সিনেমা হলকে গ্রহণ করে রবীন্দ্র সার্ধ শতবর্ষ মঞ্চ নাম দিয়ে নতুন রবীন্দ্র ভবন তৈরি করা হয়, যার উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর সেই ঘটনারই স্মৃতিচারণ করলেন রানাঘাটবাসী। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতে আমরা সেদিন গর্ব অনুভব করেছিলাম। আমরা মনে করেছিলাম যে রানাঘাটের সংস্কৃতিপ্রেমী মানুষের হাতে মুখ্যমন্ত্রী, যিনি হচ্ছেন নন্দনকে সারা পৃথিবীর বুকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছিলেন, রানাঘাটেও একটা আমরা সেই সংস্কৃতি ফিরিয়ে দিয়েছিলেন। আমরা মনে করি যে সেই সংস্কৃতি রানাঘাটে আজও আছে, আগামী দিনেও আরও ভালো থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতিপ্রেমী শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি সংস্কৃতিবান একজন মানুষ ছিলেন। আজকে তার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, গভীরভাবে আমরা শোকস্তব্ধ, এবং আমরা মনে করি তার চলানো পথেই আমরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের পাথেয়। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।